আসসালামু আলাইকুম সবাইকে। লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি পেজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি নিয়ে আসলাম নতুন আলু দিয়ে মাছের তরকারি। তো সেটার জন্য আমি একটু তেল দিয়ে দিচ্ছি। আমি এটা প্রেসার কুকারে বসাবো, তাই আমি প্রেসার কুকারে একটু তেল দিয়ে নিচ্ছি ফার্স্টে। এখন আমি বেশ কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। এটা আমি একটু ভালো করে ভেজে নিব। আমার পেঁয়াজটা একটু লাইট ব্রাউন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি বাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি উঁচু করে 1 টেবিল চামচ। রসুন বাটা দিচ্ছি 1/2 চা চামচ, আদা বাটা দিচ্ছি 1/2 চা চামচ। এখন আমি এটা ভালো করে একটু কষিয়ে নিব। তারপর আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। আমার এগুলো একটু কষে এসেছে, এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। ফার্স্টেই লবণ দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, অল্প একটু ঝাল দিব তাই একটু ঝাল বাড়িয়ে দিচ্ছি 1 চামচের মতো। মরিচের গুঁড়ো, আর এখন দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। আমার মশলাটা কষে উপরে তেল ছেড়ে আসা পর্যন্ত আমি এটাকে একটু কষাতে থাকবো। আমার মশলাটা কষে এই যে তেল ছেড়ে এসেছে, এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি আলুর সাথে ভালো করে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে তারপর পানি দিব। আমার আলু দিয়ে মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এটার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আমি টোটাল 4টা সিটি দিব। 4টা সিটি দেওয়ার পর আমি এটাকে চেক করে দেখব ঠিকভাবে সেদ্ধ হয়েছে কিনা। আমার আলু সেদ্ধ হয়ে গিয়েছে। আমি প্রেসার কুকার ধুয়ে কিছুটা ঝোলও দিয়ে দিয়েছি। আলু যেহেতু ঝোল টেনে নেয় রান্না শেষে, তাই আমি ঝোলটা একটু বাড়িয়ে দিয়েছি। আর আমি এখানে যে টমেটো কেটে রেখেছি অনেকগুলো, তো টমেটো দিব। ফার্স্টে আমি মাছ দিয়ে দিচ্ছি। আমার তরকারিতে বলক চলে এসেছে, এখন আমি এখানে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আলু আর টমেটোর এই পাতলা ঝোলটা আমার খুব ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে অবশ্যই জানাবেন। আর শীতের নতুন আলুটা আরও বেশি মজা, তাই আমি এখানে বেশি করে একটু টমেটো দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে একটু সেদ্ধ হওয়ার জন্য রেখে দিব। টমেটো সেদ্ধ হতে তো বেশিক্ষণ লাগে না, 2 মিনিটের মধ্যেই হয়ে যাবে। মাঝখানে আমি একটু লবণটা চেক করে নিচ্ছি। লবণ আমার আর একটু লাগবে, আরও সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। আমার তরকারি হয়ে এসেছে। এ পর্যায়ে আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি বেশ খানিকটা, আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরার গুঁড়া। 3টে কাঁচামরিচ আমি এখানে চিড়ে দিয়ে দিলাম। সো হেয়ার ইজ দ্য ফাইনাল লুক। সো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর আমাদের লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পেজের পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।